আজকে বৃহস্পতিবার 5 নম্বর রোজা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দরজাগুলা খোলা আছে। আজকে 5 নম্বরই রোজার দিনে আপনি যদি এই ছোট্ট দোয়াটি 10 বার যদি পড়তে পারেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যত গুনাহ করেছেন, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের প্রতি যত জুলুম করেছেন, যদি আমার সাথে সাথে এই ছোট্ট দোয়াটি যদি 10 বার সহি শুদ্ধ করে যদি পড়তে পারেন, আল্লাহ পাক সব গুনাহগুলা মাফ করে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন, রিজিক দিবেন, সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হন কখন এবং নারাজ হন কখন, এই গুরুত্বপূর্ণ কথাটি জেনে নিন, শিখে নিন, শুনে নিন। আল্লাহর কাছে যখন বান্দা হাত তুলে চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হন। আর যে সকল নারী পুরুষ আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, হাত তোলে না, চোখের পানি ছেড়ে কাঁদে না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। এই মাস হল অত্যন্ত পবিত্র মাস, পবিত্র মাহে রমাদানুল মুবারক। রহমতের দিবস চলছে। আজকে 5 নম্বর রোজা, বৃহস্পতিবার। যদি আপনি মনোযোগ দিয়ে ছোট্ট দোয়াটি 10 বার যদি পড়তে পারেন, কপাল খুলে যাবে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলা খোলা রেখেছেন, জান্নাতকে সুসজ্জিত করেছেন, জান্নাতের দরজাগুলা খোলা রেখেছেন, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়েছেন, শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে দিয়েছেন। এই রমাদান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এ মাস হলো এতটাই দামি, কেউ যদি একটি নফল ইবাদত বন্দেগী করে এই রমাদান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান আল্লাহ তাআলা করে দেন। আর যারা একটি ফরজ আদায় করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই একটি ফরজকে বাড়িয়ে বাড়িয়ে 70টি ফরজের সমান নেকি আমল নামায় দিয়ে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেন, যখন তোমরা রমাদান মাস যখন পেয়ে যাবে, ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে যখন তোমরা দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যে কোনো সময় এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন, কপালটাই খুলে যাবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে, সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এই দোয়াটি পড়লে আল্লাহর নবী বললেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায়। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা কাউকে খালি ফিরিয়ে দেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আমাদের জীবনে অনেক গুনাহ আছে আমাদের জীবনে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাককে ডাকো, আল্লাহ পাকের জিকির করো, দুরূদ পড়ো। আজকের এই পবিত্র দিন বৃহস্পতিবারে এই ছোট্ট দোয়াটি বলে দিব। তার আগে এই দোয়ার কিছু ফজিলত আপনাদেরকে শোনাতে চাই, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। পবিত্র রমাদান মাস, কোরআন সুন্নাহর আলোচনা শুনলেও এটা সওয়াব হবে। এই দোয়াটি আল্লাহ স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়েন।
আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিব বন্ধুর উপর দুরূদ পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে আমি যেই ছোট্ট দুরূদটি বলে দিব, এই দুরূদটি যদি পড়তে পারেন কপালটাই খুলে যাবে। এই দুরূদ আপনি অজু সহ পড়তে পারেন, অজু ছাড়াও পড়তে পারেন, অজু সহ পড়াটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে ভালোবাসেন। এক হলো যারা পবিত্র থাকে, দ্বিতীয় নাম্বার হলো যারা তওবা করে। পবিত্র অবস্থায় আপনি এই ছোট্ট দোয়াটি পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি দান করেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রমাদান মাস একবার পড়লে 10-এর সাথে আরও 70 যোগ হবে, 700 যোগ হবে। 10টির সাথে 10টি নেকি না, 10-এর সাথে আরও 70 বেড়ে নেকি আমল নামার মধ্যে যোগ হবে। 10টির সাথে আরও 70 রহমত যোগ হবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমি নবীর প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে যদি দুরূদ পড়ো, তোমাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, তোমাদের পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। কেমন করে পেরেশানি দূর হবে? যদি আপনার বিপদ মুসিবত টেনশন যদি থাকে, আর যদি আপনি মহাব্বতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়তে পারেন, সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। আপনি যদি প্রিয় নবীর প্রতি সকাল এবং রাতে যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আর আল্লাহ পাক 2জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যদি দুরূদ পড়েন, ওই 2জন ফেরেশতা আপনার দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আপনার নাম বলে দেন, আপনার পরিচয় বলে দেন, আর নবীজি আপনাকে দেখেই চিনে ফেলেন। আপনার জন্য আল্লাহর কাছে নবীজি দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যত বেশি দুরূদ পড়বেন নবীজির কাছে জান্নাতে তত কাছাকাছি থাকতে পারবেন। যত বেশি দুরূদ পড়বেন, হাউজে কাউসারের পানি আল্লাহর রাসূল আপনাকে পান করাবেন। যত বেশি দুরূদ পড়বেন, আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। এজন্য সাহাবাই কালাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি আমার সম্পদ সন্তান ধন দৌলত থেকে আপনি নবীকে বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন, তুমি পরিপূর্ণ মোমেন হতে পারো নাই। হযরত ওমর বলেন, আমি আমার ধন দৌলত টাকা পয়সা এবং সম্মান মর্যাদা আমি আমার নিজের থেকেও আপনাকে বেশি মহাব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, এতক্ষণ পর্যন্ত ফজিলতগুলো শুনলেন। আসুন এবার আমরা ছোট্ট দুরূদটি 10 বার পড়ব। আপনি একবার দুরূদটি যদি আমার সাথে পড়েন, 10টি নেকি পাবেন, 10টি গুনাহ মাফ হবে, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আর রমাদানে তো 10-এর সাথে 70 যোগ হবে। সুবহানাল্লাহ, এত পরিমাণ নেক হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি 10 বার শুদ্ধ করে বলে দিব, আপনারা বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই দুরূদ শরীফ পড়ার পরে কয়েকবার ইস্তিগফার পড়বেন, কারণ আপনি যত অন্যায় অপরাধ করেছেন, আল্লাহর কাছে যদি হাত তুলে চোখের পানি ছেড়ে যদি কান্না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ পাক কেমন করে মাফ করে, একটি ছোট্ট দৃষ্টান্ত ঘটনা বললে আপনার আশ্চর্য হবেন। ঘটনাটি হযরতে মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন আর বললেন, মালিক, আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে? আল্লাহ পাক বললেন, তুমি পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে থাকবে, ডান দিক থেকে একজন যুবক আসবে, ওই যুবকটি তোমার উম্মতের মধ্যে সব থেকে বড় পাপী। হযরত মূসা ইসলাম আবার জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে ভালো নেককার কে? আল্লাহ তাআলা বললেন, মূসা, বাম দিক থেকে একজন যুবক আসবে সন্ধ্যার টাইমে, ওই যুবক হচ্ছে তোমার উম্মতের মধ্য থেকে সেরা শ্রেষ্ঠ উম্মত। হযরত মূসা ইসলাম সকালবেলা ওই পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে রইলেন। ডান দিক থেকে সকালবেলা একজন যুবক, তার কোলের মধ্যে ছোট্ট একটি সন্তান আছে, কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে। এই সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে। মূসা ইসলাম দেখে বললেন, হায় হায় আফসোস, তুমি হচ্ছ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী। এবার তিনি চলে গেলেন। বিকালবেলা আবার দাঁড়িয়ে আছেন মূসা ইসলাম। এবার তাকিয়ে দেখে বাম দিক থেকে যেই যুবক আসতেছে, সকালবেলা যে যুবক গেল সবচেয়ে বড় পাপী, বিকালবেলা আমার উম্মতের মধ্য থেকে সবচেয়ে বড় নেককার হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ কারণ কি? আল্লাহ পাক বললেন, মূসা, সে যখন তার সন্তানকে যখন সে জঙ্গলার মধ্যে নিয়ে গেছে কাঠ কুড়ার জন্য, কাঠ কাটার জন্য, সন্তান বাবাকে ডেকে ডেকে বলতেছে, বাবা, এই জঙ্গল থেকে বড় কোনো কিছু আছে? বাবা বলতেছে, জঙ্গল থেকে বড় হচ্ছে পাহাড়। সন্তান বলতেছে, পাহাড় থেকে বড় কি আছে? পাহাড় থেকে সমুদ্র বড়। বলতেছে, সমুদ্র থেকে বড় কি আছে? বলতেছে, আসমান বড়। আসমান থেকে বড় কি আছে? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আসমান থেকেও বড় হচ্ছে আমার পাপ, আমার গুনাহ। এবার সন্তান তো আর পাপ আর নেক এগুলা কিছুই বোঝে না। এবার সন্তান বলতেছে, আপনার পাপ থেকে আরো বড় কিছু আছে। এবার যুবকটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আছে আছে, আমার গুনাহ থেকেও বেশি হচ্ছে, কোটি কোটি গুণ বেশি দয়া হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই কথা বলাতে আমার রহমতের কুদরতি দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এজন্য আমি যেই ছোট্ট দুরূদটি বললাম 10 বার আপনাদেরকে বলে দিলাম। এই দুরূদটি আজ রমাদানের পঞ্চম 5 নম্বর রোজা চলছে, বৃহস্পতিবার রাত অথবা দিনে এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, রিজিক দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে এই আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।